হ্যালো এভরিওয়ান। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। তো দুপুরবেলা রান্না দিয়ে, তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মা এখানে কি ধুয়ে নিচ্ছে। তো হ্যাঁ, আজকে এইটাই রান্না হবে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে টাকুয়া রান্না হবে। তো এখানে আমার মা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আজকে রান্না হচ্ছে এই যে, এগুলো আমি জানি না কার ভাষাতে কি বলে, তবে আমাদের ভাষায় বলা হয় টাকুয়া, ঠিক আছে। আর এখানে এই যে আলু দিয়ে করবো, তার জন্য মশলা কষিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, তারপর জল দেওয়ার পর ওই টাকুয়াগুলো দিব। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, ওইদিকে আমার রান্না চলছে। তো আমি মশলাটা সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন তো দুপুরবেলা, তো আমি ভাবছি একটা ফল খেয়ে নিই। বাড়িতে অনেকগুলো ফল রয়েছে, যদি ফলটা না খাই তো নষ্ট হয়ে যাবে। তাই জন্য এখন আমি একটা কমলা লেবু নিয়ে বসে পড়েছি। এখন কমলা লেবুটাকে সুন্দর করে আমি খাবো। আর এখন তো শীতের দিন, তাই কমলা লেবু আমাকে শীতে খুব ভালো লাগে। তো কমলা লেবু আমি খেলাম। আর এদিকে দেখো আমার মশলা কষা সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন জল ঢেলে দিচ্ছি। আর এখানে জলের পরিমাণটা অনেক লাগবে, কারণ সিদ্ধ হতে সময় লাগবে অনেকক্ষণ। তো আমি এখানে অনেকগুলো জল দিয়ে দিলাম। এই যে তো ঝোল এখন এই যে দেখো ঝোল ফুটে গেছে। এবার আমরা এই যে ভেজে রাখা টাকাগুলো দিয়ে দিব এর মধ্যে, ঝোলের মধ্যে। এই যে এখন তরকারিটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আমি শিলনোড়ে বাটলাম। আর এর তো প্যাকেটের থেকে খুব সুন্দর গন্ধ, গোটা গোটা মশলা। তো তরকারি আমার কমপ্লিট হয়ে গেল।